আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন ও বেল বাটনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই দেখতে পারেন। আজকে সকালটা শুরু করলাম লেবু পানি আর পুদিনা পাতা দিয়ে, সাথে ছিল ফ্রাইড রাইস। আজ আমি কলমি শাক রান্না করব, কিন্তু আজ রান্না করব একটু ডিফারেন্ট ওয়েতে। হঠাৎ ওই দিন নেটে দেখলাম কোরিয়ান স্টাইলে কলমি শাক রান্না, তো ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক রেসিপিটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের এই কোরিয়ান রেসিপি। প্রথমে শাকগুলো খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখানে খুব কুচি করে কাটিনি, যদিও বা আমি খুব কুচি করে শাক কাটতেও পারি না, তো এখানে একটু মোটামুটি বড় বড় করেই কেটে নিয়েছি। আর সাথে ছিল পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ। ফার্স্টলি পানিটাকে আমি খুব ভালো করে বয়ল করে নিয়েছিলাম, অ্যান্ড দেন শাকটাকে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন ওয়েট করেছিলাম। এরপর ঠান্ডা পানির মধ্যে এটাকে আমি ছেঁকে নিয়েছিলাম। আফটার দ্যাট একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে দিয়েছি, আর এতে আমি অ্যাড করেছি বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো। অ্যান্ড দেন শাকটাকে দিয়ে দিয়েছি, আর এটা খুব ইজি। একটু নাড়াচাড়া করার পরেই যখন রেডি হয়ে যাবে, একদম সার্ভ করার আগে আমি কিছু সাদা তিল এতে ছড়িয়ে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাঁ, এখানে একটু সল্টও ইউজ করা হয়েছে। খুব দ্রুত এবং খুবই মজাদার একটা শাকের রেসিপি হচ্ছে এই রেসিপিটা। আমি যখন প্রথমবার এটা ট্রাই করেছি, তারপর আমি আবার 2-3 বার করে এটা রান্না করেছি। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আমার মনে হয় শাক এভাবেই রান্না করা উচিত। খুব বেশি বয়েল করলে এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সো আমার হিসাবে এটা একদম পারফেক্ট। তো সাথে ছিল আমার টমেটোর টক, আলু ভর্তা। এটাই ছিল আমার সেদিনকার লাঞ্চ। আপনাদের সাথে আরও একটা জিনিস আজকে আমি শেয়ার করি। আমি একটা ছোট্ট পেজের ওনার। আমার পেজের নাম হচ্ছে ওয়াহিদাস উইমেন ইনফিনিটি ওয়ার্ল্ড। তো এই পেজে আজকে অনেকগুলো অর্ডার এসছে, তো এগুলো আমি সব প্যাকিং করে রেখে দিব, কারণ একটু পরে আমার ডেলিভারি ম্যান আসবে। পেজের ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি, আমার হাজব্যান্ড আর জাবির আমরা বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি। আর এর মধ্যে আমার প্রোডাক্ট পিক করার জন্য ডেলিভারি ম্যান আসছে, সো আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর হিম। এর মধ্যে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম। আমাদের বাসার খুব কাছেই এখানে খুব সুন্দর একটা পার্ক আছে, তো ভাবলাম আজকে ওখানে যাই। তো পার্কে গিয়েছিলাম। পার্কের এন্ট্রিটা ভালোই লাগছিল। খুব আহামরি পার্ক না হলেও খুব একটা খারাপ না। ইট ওয়াজ ওকে অ্যাকচুয়ালি। আমার হাজব্যান্ড টিকিট নিল, আমরা যেহেতু 3 জন, প্লাস রাইডের টিকিটগুলোও নিয়ে নিয়েছে। আমি রাইডে উঠি না, প্লাস আমি ছোটোবেলা থেকেই আমার হাইফোবিয়া আছে, সো আমি এগুলোকে যতটুকু পারি অ্যাভয়েড করি। আজকের এখানে আসার মেইন রিজন হচ্ছে জাবির, ওকে আসলে এন্টারটেইন করানোর জন্য এখানে আসা মূলত। আর জাবির তো খুবই মজা পাচ্ছিল। একে তো একদম বড় একটা স্পেস, সো ও মানে যেভাবে খুশি সেভাবেই ঘুরছিল। প্লাস এই যে সুন্দর রং বেরঙের জিনিসপত্র, এগুলো তো বাচ্চাদের আসলে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, সো ও খুব এনজয় করছিল। তো জাবির খুশি মানে আমরাও খুশি, ওর খুশিটাকে আমরাও এনজয় করছিলাম। প্রথমেই জাবির উঠলো ঘোড়াতে। প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল, বাট 1-2 রাউন্ডের পর ঠিক হয়ে গিয়েছিল।
তো ওখানে গিয়ে আমরা একটা কার্টুন ক্যারেক্টার, এটাকে সম্ভবত মোটু পাতলু কার্টুনের যে পাতলু আছে তার ওখানে গিয়ে আমরা ছবি তুললাম। এরপর ওর চাচা ওকে নিয়ে গেল 360 ডিগ্রিতে উঠানোর জন্য। ওখান থেকে পুরো পার্কের একটা ভিউ দেখা যাচ্ছিল, যেটা খুব ভালো লাগছিল দূর থেকে। এরপর ওরা খুব ফানি দেখতে একটা ট্রেনে উঠলো। ট্রেনটা প্রথম দিকে খুব স্পিডে থাকলেও পরে রিকোয়েস্ট করে একটু কমিয়ে স্পিড তারপর দেওয়া হয়েছিল। এরপর আমরা জাবেরকে ছেড়ে দিলাম, ও নিজের আপন মনে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে ও মনে মনে গাইছে যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সি ও কত হ্যাপি। ও একবার এক একটা ক্যারেক্টারের সামনে যাচ্ছিল, টাচ করছিল, কথা বলছিল, মানে সে ব্যাপক মজা নিচ্ছে। এরপর আমরা খুব মজার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে পিকক মানে ময়ূর। তার চেয়ে তো মজার ব্যাপার এই যে দেখেন ময়ূর তো তার পাখা মেলেছে। খুবই অসাধারণ একটা দৃশ্য যেটা আমি ক্যাপচার করলাম। পার্ক ঘোরাঘুরির
পর হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে একটা অফার করলো যে চলো নদীর ওপারে যাই, ওখানে অনেক ভালো মালাই চপ আর রসগোল্লা পাওয়া যায়, খুবই মজার। তো আমি রাজি হয়ে গেলাম, কারণ নদী দেখা যাবে আর তার উপরে মিষ্টি আমার খুবই ফেভারিট। তো ভাবলাম যে যাই। নদী দেখতে দেখতে আমরা নদীর ওপারে চলে আসলাম। এরপর গেলাম সেই বিখ্যাত মিষ্টির দোকানে। আসলেই তো মিষ্টিগুলো অনেক মজার ছিল। আসলে আমরা ঢাকায় যে মিষ্টিগুলো খাই, এই মিষ্টিগুলো পুরোই ডিফারেন্ট, মানে টেস্টটা অথেন্টিক ছিল। আর এরপরে আসার সময় কিছু মিষ্টি নিয়ে আসলাম, আর হচ্ছে বাকরখানি নিয়ে আসলাম। ওখানকার বাকরখানিগুলো খুবই মজা ছিল। আর এই জায়গাটা কি সুন্দর না, অনেকটা গ্রামের ওই যে হাট বসে এরকম লাগছিল। আমার কাছে জায়গাটা খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না যে যাই, কিন্তু সন্ধ্যার পর রাত প্রায় হয়ে আসছে, সো আমরা তাড়াতাড়ি করে বাসায় যাব। আর এই হচ্ছে সন্ধ্যার নদী, সুন্দর না? তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই জানাবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।